আমাদের পুলিশের সংখ্যা হচ্ছে 33,000-এর মতো। এই যানজটের ক্ষেত্রে আরেকটা বড় কারণ হচ্ছে আপনার ফুটপাথ গুলো দখল হয়ে যাওয়া, বিশেষ করে হকার। আপনারা যেখানেই দেখবেন যে রাস্তাঘাটে অসংখ্য হকার, এবং এগুলো দিয়ে তাদের জীবন জীবিকা নির্ধারিত হচ্ছে। এখানে বসার আগে আমরা নিজেরা আলোচনা করছিলাম যে অবশ্যই এই যে আমাদের যে খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের জীবন জীবিকা নির্বাহ করার দরকার আছে, কিন্তু তার সাথে সাথে এটাও নিশ্চিত করতে হবে যে এটা যেহেতু রাজধানী, এই রাজধানী থেকেই আমাদের দেশ নিয়ন্ত্রিত হয়, এবং এখানে যারা ব্যবসা বাণিজ্যের জন্য বা অর্থায়ন করতে বিদেশ থেকে যারা প্রতিনিধি আসেন, তাদের জন্য একটা সুষ্ঠু পরিবেশ দেখানোর প্রয়োজন হয় এবং নিশ্চিত করার প্রয়োজন হয়। সেই জন্য ঢাকা শহরকে ঢাকা শহরের মধ্যে সাজাতে হবে। আমরা কিন্তু নিয়মিতভাবে উচ্ছেদ করছি। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমাদের পুলিশের সংখ্যা হচ্ছে 33,000-এর মতো। এক্সাক্ট 35,000 আমাদের জনবল আছে, 33,000-এর মতো। এখন যেমন আমার ডিভিশনের কথা যদি বলি, আমার ডিভিশনে 7টা থানা আছে, মতিঝিল ডিভিশন। আমার জনবল হচ্ছে 1,002 জন, এবং 7 থানা যদি আপনারা মতিঝিল, পল্টন, সবুজবাগ, শাহজাহানপুর, মুগদা, রামপুরা, খিলগাঁও, তাহলে আপনি জনবল হিসেবটা করেন আসলে কি পরিমাণ জনবল, এবং এই জনবল দিয়ে কিন্তু আমাকে কি করতে হচ্ছে। আপনারা দেখেন আইন শৃঙ্খলার যদি আমরা জিনিসগুলোকে একটু খেয়াল করি, সেক্ষেত্রে মানে ভোট রাতটা খুব ইম্পর্টেন্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে ঘটনাগুলো ঘটে ইউজুয়ালি ভোর রাতে ঘটে অথবা সন্ধ্যার পরে ঘটে। অর্থাৎ ভোর রাত যদি আপনি দেখেন 4টা থেকে 7টা পর্যন্ত, আর সন্ধ্যা যদি বলি সন্ধ্যার পর থেকে রাত 10টা-11টার মধ্যে যে ঘটনাগুলো ইউজুয়ালি ঘটে, তারপর ব্যতিক্রম সাধারণত থাকে। এগুলাকে আমরা দেখেন যে উল্লেখযোগ্যভাবে কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা ট্যাগের দিয়ে যাচ্ছি, অর্থাৎ বড় ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটে নাই। তো এটাও একটা সক্ষমতা, এবং একই সাথে এর পাশাপাশি আমরা কি করছি, নিয়মিতভাবে মোবাইলগুলো চলছে, হোন্ডা মোবাইলগুলো চলছে, মার্কেটগুলোতে ডিউটি দেওয়া হচ্ছে, আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে ডিউটি দেওয়া হচ্ছে, ম্যাজিস্ট্রেটরা উচ্ছেদ করছে, সেখানে ডিউটি দেওয়া হচ্ছে, যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ইভেন আমরা এটাও বলতে পারি যে আপনারা দেখেছেন যে ট্রাফিক পুলিশ, আপনারা দেখেছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা মাঝে মাঝে প্রচার করেন যে তারা নিরলসভাবে রাস্তায় রেখে নিজেরা রাস্তায় ইফতার করছে। পাশাপাশি কিন্তু আমাদের ক্রাইম ডিভিশনের যারা থানা পুলিশ আছে, তারাও কিন্তু তাদেরকে একইভাবে সহায়তা করে যাচ্ছে। তো আশা করছি এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য আসবে, আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো। সেক্ষেত্রে আপনাদের একটু সহায়তা দরকার, কারণ এই যে ফুটপাথ গুলো বসে, কোথায় বসে এগুলো হচ্ছে মানে এটা বাইরাতে সাপোর্ট টাকাতে পায়। এই যেমন টেসলার যে বিষয়টা আসলো, টেসলা চড়ে কে, আপনি তো চলি রং সাইড দিয়ে আসলে আটকায় না কেন, আমি আটকেই না। তাহলে এখন যদি শুধু আপনি পুলিশ দিয়ে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন, আমার কতগুলো পুলিশ আছে, তাহলে আমি যদি এই টেসলাকে যদি আমি মনে করি, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, যদি আমার খুব বেশি চড়তেও হয় টেসলা, তাহলে আমি যে মোটা চাকার জায়গায় ওইটাই চলি, আর চিকন চাকাটা আমি চলি না, কারণ আমি ফিল করি এটা যে কোনো দুর্ঘটনা ঘটাবে। তাহলে এই সচেতনতা তো আমাদের জনগণের সবারই দরকার, যে আমি যদি টেসলায় না চলি, যখন সে এই টেসলা চালিয়ে বা এই ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে সে উপার্জন করতে পারবে না, তখন কি সে চালাবে না। আপনি যখন রিক্সা যাত্রী হয়ে উঠবেন, আপনি যখন উল্টা পথে তাকে অ্যালাউ করবেন না, সে কি তখন উল্টা পথে আসতে পারবে না। আপনি যদি তাকে অটো রিক্সার গ্যারেজ ধরা না দেন, তাহলে কি সে ওখানে রিক্সা আসতে পারবে না। তাহলে শুধুমাত্র পুলিশ না, আসলে একটা সমন্বিত পদক্ষেপ, আপনারা যারা আছেন, জনগণ যারা আছে, সবাইকে এগিয়ে আসতে হবে।